জোড়া ডাকের পর রেকর্ড গড়া সেঞ্চুরি পেছনে ফেললেন পাকিস্তান কিংবদন্তি বাবর আজমকে। মেন এন্ড গ্রিনের জার্সিতে টি-20তে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন ২২ বছরের হাসান নেওয়াজ। আর তার এমন প্রত্যাবর্তনে ঘুরে দাঁড়ালো তার দল পাকিস্তানও। প্রথম ২ ম্যাচে ন্যূনতম লড়াই করতে না পারা দলটাই তৃতীয় টি-20তে উড়িয়ে দিল স্বাগতিক নিউজিল্যান্ডকে। অকল্যান্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফররতরা, সাফল্যও আসে। ইনিংসের প্রথম ওভারেই ফিন অ্যালেনকে ফিরিয়ে ব্রেক থ্রু শাহিন শাহ আফ্রিদির। ৩-এ নামা চ্যাপম্যানকে নিয়ে ৪০ রানের জুটি গড়েছিলেন ওপেনার টিম শেফার্ড। তবে ব্যক্তিগত ১৯-এ হারিস রৌফের বলে থামেন এই কিউই ব্যাটার। এদিন রান তুলতে পারেননি ড্যারেল মিচেল, জিমি নিশাম কিংবা মিচেল হেরা। যদিও এক প্রান্ত আগলে রেখে লরেন কেবল মার্ক চ্যাপম্যান তার ৪৪ বলে ৯৪ রানের ইনিংসের পরেও এক বল আগে ২০৪ রানে থামে স্বাগতিকরা। আগের ২ ম্যাচে ১৩৫-এর বেশি না করতে পারা পাকিস্তানের জন্য এই রানই তো অনেক বেশি। জবাবে খেলতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালায় পাকিস্তানি ২ ওপেনার। ৫ ওভারে আসে ৬৭ রান। পাওয়ার প্লে শেষের এক বল আগে ৪১ রানের ক্যামিও খেলে ফেরেন মোহাম্মদ হারিস। টি-২০ ক্রিকেটে এদিনই পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে পাকিস্তান। ৩-এ নামা অধিনায়ক সালমান আঘাকে নিয়ে একই ধাঁচে ব্যাটিংটা চালিয়ে যান হাসান নেওয়াজ। ২৬ বলে ৫০ করা এই ব্যাটার সেঞ্চুরি পূরণ করেন ৪৪ বলে, পাকিস্তান জেতে ২৪ বল বাকি রেখে। আন্তর্জাতিক টি-২০তে ২০০-র বেশি রান তারা ১৬ ওভারের মধ্যে করার রেকর্ড এটাই প্রথম। ২৩ তারিখ মাউন্ট মঙ্গানুইতে হবে সিরিজের চতুর্থ টি-২০। সাব্বির মিথুন, সময় সংবাদ।